এই যুব সমাজ ফিতনার মধ্যে নিমজ্জিত। আমরা জানতে চেষ্টা করব বিশেষত কোন ফিতনার মধ্যে আজকে যুব সমাজ পড়ে আছে। হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি কবরের ফিতনা থেকে, বালা মুসিবতের ফিতনা দিয়ে আপনাকে আমাকে পরীক্ষা করবেন। আপনি কি গণতন্ত্রে সন্তুষ্ট ছিলেন নাকি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেলাফতে সন্তুষ্ট ছিলেন? গ্র্যাজুয়ালি একের পর এক পতিত হয়। তোমাদের উপরে এরকম ফিতনা পতিত হবে, আমি এই ব্যাপারে ভয় করছি। নফস ও প্রবৃত্তির চাহিদা। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনা ওয়া ইলাইনা তুরজাউন। সূরা আম্বিয়া 35 নম্বর আয়াত। ওয়াকালা নবিউল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক ইলা আখিরিল হাদিস, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ বগুড়া সাংগঠনিক জেলা কর্তৃক আয়োজিত উপস্থিত রয়েছেন বগুড়া সংগঠনের আন্দোলন যুব সংঘের বিভিন্ন পর্যায়ের, বিশেষত জেলা দায়িত্বশীলবৃন্দ, বিভিন্ন উপজেলা এলাকা শাখার দায়িত্বশীলবৃন্দ, পার্শ্ববর্তী জেলা থেকে আগত সম্মানিত দায়িত্বশীলবৃন্দ, সুধীমণ্ডলী, প্রিয় যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে মা ও ভগ্নীগণ, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করছি সর্বাগ্যে। আলহামদুলিল্লাহ। শান্তি বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি মানুষের সময়ের কালে কালে বিভিন্ন সময়ে বৃষ্টির ফোয়ারার মতো উম্মতে মুহাম্মাদির উপরে ফিতনা, বিভিন্ন ধরনের মুসিবত, বিভিন্ন ধরনের সমস্যা আসবে, এটা আগে থেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদেরকে ব্যাখ্যা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সংক্ষিপ্ত দুরূদ পাঠ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বর্তমান যুব সমাজে ফিতনা ও পরিত্রাণের উপায়। এখন যুব সমাজ কারা? নিঃসন্দেহে আমরা বলবো সহিহুল বুখারীর হাদিস অনুযায়ী 15 বছর থেকে নিয়ে 30+ বয়সে যারা থাকেন তারাই মূলত যুব সংঘ বা যুব সমাজ। এই যুব সমাজ নিঃসন্দেহে সম্পদ। এই যুব সমাজ নিঃসন্দেহে পূর্বের ইতিহাস। আমরা যদি সালাউদ্দিন আইয়ুবীর কথা বলি, আমরা যদি আরও অন্যান্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের যুগে বলি, এই যুবকদের দ্বারাই বদর, উহুদ, খন্দক সহ ইসলামের সব বিজয় কালে কালে আল্লাহ রাব্বুল আলামিন প্রদান করেছেন। কিন্তু আফসোসের বিষয়, পরিতাপের বিষয় হচ্ছে এই, বিধর্মীদের টার্গেটে পড়ে সোশ্যাল মিডিয়া বলি, আরও অন্যান্য যন্ত্রাংশ বলি, বা যে কোনো কলে কৌশলে হোক, এই যুব সমাজ আজ ধ্বংসের অতল তলে তলিয়ে যাচ্ছে, এমনকি ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়েছে। এই যুব সমাজ নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই যুবকদের আমল অনেক প্রিয়। যদি প্রিয় নাই হবে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসের মধ্যে স্পষ্টত বললেন, সাবাতুন ইউদিল্লুহুমুল্লাহু তাআলা ফি দিল্লি ইয়াউমা লা দিল্লা ইল্লা দিল্লু। এখানে বলতে যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় কারা, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই শ্রেণীর যুবক যারা তাদের যৌবনকালে ইবাদতে গড়ে উঠেছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যৌবনের যদি প্রপার ইউটিলাইজ না হয়, তাহলে তার সমস্যা রয়েছে, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আরো স্পষ্ট হয়। কিয়ামতের ময়দানে 5টি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত আমি আপনি সামনে আগাতে পারবো না। তার মধ্যে দ্বিতীয় প্রশ্ন, ওয়ান শাবাবি ফিমা আবলা। হে যুবক, তুমি তোমার যৌবনকাল কিভাবে কাটিয়েছো? আজকে যৌবনকালের হিসাব দাও। বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যৌবনের হিসাব এবং যৌবনের আমল অত্যাধিক প্রিয়।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুব সমাজ সম্পর্কে সাহাবায়ে কেরামের বক্তব্য, আজকে যারা এসেছেন আমরাও সেই আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই ধ্বনি দিয়ে যেটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্তি দিয়েছেন, মারহাবাম বিওসিয়াতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে যুবক, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিয়ত অনুযায়ী তোমাদেরকে স্বাগতম, তোমাদেরকে ওয়েলকাম। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ করেছেন আমরা যেন তোমাদের জন্য দ্বীনি মজলিস প্রশস্ত করে দেই, বসার জায়গা উন্মুক্ত করে দেই, তোমাদের জন্য যেন দ্বীনি মজলিসের জ্ঞান উন্মুক্ত করে দেই। অথচ এই যুব সমাজ ফিতনার মধ্যে নিমজ্জিত। আমরা জানতে চেষ্টা করব বিশেষত কোন ফিতনার মধ্যে আজকে যুব সমাজ পড়ে আছে। আমরা যদি আল কুরআনুল কারীমের মধ্যে লক্ষ্য করি, ফিতনাটা এত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। কুরআনুল কারীমের ৭০-এরও অধিক স্থানে ফিতনা সম্পর্কে বিভিন্ন ভাষা পরিভাষা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন উপস্থাপন করেছেন। যেহেতু এত আয়াত দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে সাবধান করার চেষ্টা করেছেন, অতএব এই বিষয়টি অবশ্যই গুরুত্বপূর্ণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা খুঁজি সলাতের পরে মিষ্টি সুন্নাত, আমরা খুঁজি সলাতের পরে আমি আর দোয়া কি করব, হুজুর তো একটা নির্দিষ্ট আছে সেই হুজুরই তো করে দিবে। এমনকি কারো কারো ধারণা হুজুর জানাজার সলাত পড়াবে মুনকার নাকিরের সওয়ালের জবাবও দিবে, নাউযুবিল্লাহি মিন যালিক। এই আকীদা মানুষের মাঝে আহলুল হাদিসদের মধ্যে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের যারা নিঃশর্ত অনুসারী তাদের মধ্যে না থাকলেও বিভিন্ন ভ্রান্ত ফিরকা দল উপদলের মধ্যে এই আকীদা নিমজ্জিত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এ মুসলিম জাতিকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ ক্ষেত্রে 4টি দোয়া তিনি পড়তেন, পড়ার পরে সালাম ফেরাতেন। তার প্রথম দোয়া ছিল আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল কবর, হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি কবরের ফিতনা থেকে। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, মাসিহ দাজ্জাল যার এক চোখ কানা থাকবে, তার সামনে মানুষ ঈমান নষ্ট করে ফেলবে যারাই বিশ্বাস করবে তাকে। এই দাজ্জালের ফিতনা থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় অংশ হিসাবে দোয়া করতেন সালাম ফেরানোর পূর্বে। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, হে আল্লাহ পৃথিবীতে বেঁচে থাকতে যে ফিতনা রয়েছে এবং মৃত্যু পরবর্তী যে ফিতনা রয়েছে, সেই ইহকালীন জীবন এবং পরকালীন জীবনের ফিতনা থেকে আল্লাহ আপনার কাছে পানা চাই। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'সামি ওয়াল মাগরাম, হে আল্লাহ আমি পাপ থেকে এবং ঋণগ্রস্ততা থেকে আল্লাহ আপনার কাছে আমি পানা চাই। এভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহর কাছে ফিতনা থেকে পরিত্রাণের দোয়া করতেন, হোক সেটা দাজ্জালের ফিতনা, হোক সেটা ইহকালীন জীবন বা পরকালীন জীবনের ফিতনা। এজন্যই ফিতনার বিভিন্ন সংজ্ঞায়ন করেছেন। ফিতনার 3টি অর্থ পাওয়া যায়, আল ইবতিলা, আল ইখতিবার, আল ইমতিহান। ইবতিলা বালা মুসিবত দিয়ে, ফিতনা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পরীক্ষা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আম্বিয়া 35 নম্বর আয়াতের মধ্যে তিনি বলছেন, ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনা, অবশ্যই তোমাদেরকে অকল্যাণ দিয়ে এবং কল্যাণ দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব। ওয়া ইলাইনা তুরজাউন, আর তোমরা জেনে রেখো নিশ্চয়ই তোমরা সকলেই আমার কাছে প্রত্যাবর্তন তোমাদের। এই যে আল্লাহ রাব্বুল আলামিন কল্যাণ অকল্যাণ দিয়েও পরীক্ষা করবেন, আবার কল্যাণ দিয়েও পরীক্ষা করবেন। আর যদি এই কল্যাণ অকল্যাণের মধ্যে আমি আমার ঈমানকে বাঁচিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধান দিয়েছেন সেই বিধান এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যাখ্যা দিয়েছেন সেটার উপরে আমি আপনি থাকতে পারি, তাহলে পরিত্রাণ। নতুবা আমি আপনি এই ফিতনার মধ্যে পড়ে যাব যে কোনো সময়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। বালা মুসিবত দিয়ে আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন বালা মুসিবতের ফিতনা দিয়ে আপনাকে আমাকে পরীক্ষা করবেন। যেমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আনসারী সাহাবী এসে প্রশ্ন করলেন, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুন নাসি আশাদ্দু বালা, পৃথিবীতে সব থেকে বেশি বালা মুসিবত কাদেরকে দেওয়া হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল আম্বিয়া, সব থেকে বেশি বালা মুসিবত দেওয়া হবে নবীদের উপরে। সুম্মাল আমসালু ফাল আমসাল, এরপরে কাদের হে আল্লাহর নবী? তিনি বললেন, এরপরে যাদের ঈমান যেমন তার পরীক্ষা তেমন। ফাইন কানা ফি দীনিহি সুলবান ইশতাদ্দা বালাউ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যদি দিন শক্ত বেশি হয় তাহলে পরীক্ষাও তার শক্ত হবে।
যেমন পরীক্ষা বড় হলে পুরস্কার বড় বা চাকরি বড়, ঠিক অনুরূপভাবে যার ঈমান যত শক্ত, যার ঈমান যত পরিপক্ক, তার তত বড় পরীক্ষা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন। এভাবে পরীক্ষা করতে করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তি জমিনে এমনভাবে বিচরণ করবে, ওমা আলাইহি খাতিয়া আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম, এমত অবস্থায় তার কাছে তার আমল নামায় আর পাপ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত পরীক্ষা থেকে আমাদের হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। ফিতনার দ্বিতীয় অর্থ হচ্ছে আল ইখতিবার, খবর নেওয়া। যেমনিভাবে আপনি পৃথিবীতে কোন দিন পালন করেছেন, কোন নবীর অনুসরণ করেছেন, কিভাবে আপনি দিন পালন করেছেন, কোন দিনে আপনি সন্তুষ্ট ছিলেন, আপনি কি গণতন্ত্রে সন্তুষ্ট ছিলেন নাকি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেলাফতে সন্তুষ্ট ছিলেন, এই সমস্ত পরীক্ষা নিরীক্ষা আপনার করা হবে। তার মধ্যে একটি বিষয় হচ্ছে এই যে মার রব্বুক ওয়া মা দীনুক ওয়া মা হাযার রাজুল আল্লাযী বুইসা ফিকুম, আপনার আমার প্রশ্ন করা হবে। এই প্রশ্নের উত্তর যদি আমরা যথাযথ দেই, এই খবরটা নিয়ে আপনার কবরকে জান্নাত অথবা জাহান্নামের সাথে সংযুক্ত করে দেওয়া হবে। সুতরাং আরেকটি অর্থ হচ্ছে আল ইমতিহান, পরীক্ষা নেওয়া। কখনো কখনো আমরা যদি ভেবে বসি দুনিয়ার বালা মুসিবত, দুনিয়ার ফিতনা সব আমার উপরেই আসে, তাহলে এটা আমার আপনার ধারণা ভুল হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন চাচ্ছেন আমার আপনার আমলনামা থেকে পরীক্ষা নিরীক্ষা করে, যেমনিভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, ওয়া ইয বিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাত ফাআতাম্মাহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে অসংখ্য পরীক্ষা নেওয়া হয়েছিল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সব পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম জাতির পিতা হিসেবে তিনি ঘোষণা দিলেন। সুতরাং এই ফিতনা সম্পর্কে আমাদের জানা দরকার, নতুবা আমি আপনি কখন না জানি পড়ে যাই। ফিতনা যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলছেন, আমি পুরুষদের মধ্যে যত ফিতনা পুরুষদের জন্য রেখে যাচ্ছি, তার মধ্যে আসাদ সব থেকে পাওয়ারফুল বা কঠিন ফিতনা হচ্ছে ফিতনাতুন নিসা, নারীদের ফিতনা। যেই নারীদের ফিতনায় পড়লে যুবক তার যৌবন হারিয়ে ফেলে, যুবক তার চরিত্র হারিয়ে ফেলে, যুবক তার সামাজিক স্ট্যাটাস হারিয়ে ফেলে, যুবক তার পদমর্যাদা হারিয়ে ফেলে, এমনকি যুবক ভিতরে ভিতরে নিঃশেষ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন যুব সমাজকে হেফাজত করুন, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। যত আয়াতের মধ্যে ফিতনার কথা বলা হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত জায়গায় ফিতনার কথা বলেছেন, তার দুটি ধারা রয়েছে। একটা হচ্ছে আল ফিতানুল খাসসা, একটা হচ্ছে খাস ফিতনা। এই ফিতনা দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন যাচাই বাছাই করবেন যে কে আমার খাঁটি বান্দা, কার জন্য আমি পরকালীন জীবনে জান্নাত এবং ইহকালীন জীবনে কল্যাণ, পরকালীন জীবনে মুক্তি রাখবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 155 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। দ্বিতীয় বিষয় হচ্ছে, এটা গুরুত্বপূর্ণ বিষয়, আল ফিতানুল আম্মা, এটা সর্বসাধারণের উপরে পড়বে, যেটার সূচনা বা শুরু হয়েছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তীতে সাহাবাদের যুগ থেকেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে হুঁশিয়ার সংকেত দিয়েছেন, শোনো, আমি ভয় করছি, আশঙ্কা করছি, মদিনার ওই দূর প্রান্ত থেকে বৃষ্টির ফোঁটার মতো, বৃষ্টির ফোঁটা যেমন গ্র্যাজুয়ালি একের পর এক পতিত হয়, তোমাদের উপরে এরকম ফিতনা পতিত হবে, আমি এই ব্যাপারে ভয় করছি। সুতরাং এর গুরুত্বের বিবেচনায় যুব সমাজকে, যুবক ভাইদেরকে চোখ কান খোলা রেখে যারা পবিত্র কোরআন ও সহিহ হাদিসের কথা বলে, যারা এই পথে চলে, যারা এই পথে আহ্বান করে, তাদের সাথে সম্পর্ক রাখা অতীব জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। যুব সমাজের মধ্যে কোন কোন ফিতনাগুলো আজকে জেঁকে বসেছে, তার প্রথম ফিতনা হচ্ছে ফিতনাতুশ শাহাওয়াত, অর্থাৎ নফস ও প্রবৃত্তির চাহিদা। একজন যুবক সে যেভাবে চায় তার নফসকে ওইভাবেই পরিচালিত করছে, সে যেভাবে চায়, তার প্রবৃত্তি যেভাবে চায়, সে ওভাবেই চলছে। এমনকি তার প্রবৃত্তির চাহিদা কখনো কখনো লাগামহীন হচ্ছে। লাগামহীন হওয়ার কারণেই সে দেখছে না কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, কার পেছনে থাকবো, কার অনুসরণ করব, কার কথা বলছি অমুকের চরিত্র ওই গোবর ফুলের মতো পবিত্র, ও কোনোদিন দেখেও না কার কথা বলছি, অথচ এটা শরীয়ত সম্মত কিনা। সুতরাং প্রিয় যুবক ভাই, আপনার আহ্বান করব, বিধর্মীরা চাই আপনার মধ্যে এই সমস্ত পুশ করে, এই লোভ, এই তাড়না, এই শাহাওয়াতকে ঢুকিয়ে দিয়ে, প্রবৃত্তি ঢুকিয়ে দিয়ে আপনার ঈমান হরণ করতে। কারণ আপনার এই আত্মা যদি রবের সাথে সম্পর্কযুক্ত থাকে, তাহলে আপনাকে রব থেকে ছিনিয়ে নিতে পারলে যে কোনো ফিতনা দিয়ে আপনাকে গ্রাস করা সম্ভব। রবের সাথে যখন সম্পর্ক থাকবে, রব আপনাকে হেফাজত করবেন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দোয়া, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দোয়া করেছেন, যেই মাসলাক বা মাসআলা, যেই মানহাজ আকীদা মানহাজ রেখে গেছেন, সেটার উপরে যদি আমি আপনি থাকি তাহলে পদস্খলিত হব না। আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। বিধর্মীরা জানে যুবকের নফসের মধ্যে যদি এ দুনিয়ার লোভ, যুবকের নফসের মধ্যে যদি প্রবৃত্তির চাহিদার লাগামহীনতা, এ যেমনি ইচ্ছা তেমনি চলবে, ইচ্ছা মতো চলবে, নিজের খেয়াল খুশি মতো চলবে, এগুলো যদি ঢুকিয়ে দেওয়া যায় তাহলে এই যুবক দিয়ে আর ইসলামকে খাড়া বা সোজা করা সম্ভব হবে না। তারা জানে। এজন্য দেখবেন এই সমস্ত যে মাধ্যমগুলো রয়েছে, যে ডিভাইসগুলো রয়েছে, আজকে পর্নোগ্রাফি বলি, আজকে খারাপ ছবি বলি, সিনেমা বলি, এগুলো কাদের আবিষ্কার? এটা কিন্তু বিধর্মীরা ওইভাবে কিন্তু এটা দ্বারা প্রমোটেড হয় না, এটা দ্বারা তারা নষ্ট হয় না, যতটা না মুসলিমদের দেশগুলোতে এগুলো মানে এমনভাবে প্রচলিত করা হয় যেন খুব সহজেই তাদের কাছে পৌঁছে যায় এবং তাদের ইমানকে এবং রবের সাথে সম্পর্ককে বিচ্ছিন্ন করে দেওয়া যায়। এক্ষেত্রে আমাকে আপনাকে সাবধান থাকতে হবে প্রিয় যুবক ভাই। আপনি আমার সম্পদ, আপনি ইসলামের সম্পদ, আপনি তারেক বিন জিয়াদের সম্পদ, আপনি তো মুসআব ইবনে উমাইরের উত্তরসূরি, আপনি তো খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি। আপনার সম্পর্ক থাকবে রবের সম্পর্ক, আপনার সাথে সম্পর্ক থাকবে জান্নাতি সম্পর্ক। আপনি ইহকালীন কল্যাণ খুঁজবেন, পরকালীন মুক্তি খুঁজবেন। খবরদার প্রিয় যুবক ভাই, যেন কোনো পথেই কোনো আকর্ষণ, কোনো বিকর্ষণ, কোনো কিছুই যেন আপনাকে আমাকে পদস্খলিত না করতে পারে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজিয়াত 40 এবং 141 নম্বর আয়াতের মধ্যে প্রবৃত্তির তাড়না নিয়ে যেন আমি আপনি না থাকি, এটার হুঁশিয়ারি সংকেত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আম্মা মান খাফা মাকামা রাব্বি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। হে যুবক ভাই, আমি আপনি যদি আল্লাহর সামনে দাঁড়ানোকে, দণ্ডায়মান হওয়াকে, তার সামনে হিসাব নিকাশ দেওয়াকে ভয় করে থাকি, ভয় করি, এবং প্রবৃত্তির চাহিদাকে অবদমিত করতে পারি, মন যা চাই একজন যুবক তা করতে পারে না, একজন মুসলিম যুবক তা করতে পারে না, একজন মুসলিম যুবতী তা করতে পারে না, একজন মুমিন তা করতে পারে না, একজন মুমিনা তা করতে পারে না, একজন ব্যক্তি মুসলিম মুসলিমা করতে পারে না। সুতরাং রবকে যে ভয় করবে, রবের সামনে দণ্ডায়মান হয়ে হিসাব দিতে হবে, এই বিষয়কে যারা ভয় করবে, এবং ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, প্রবৃত্তির যে মানে যেই চাহিদাগুলো রয়েছে, যে খারাপের দিকে যেতে চায়, এটাকে যারা কন্ট্রোল করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, মাওয়া নামক জান্নাতের স্তর তাদের জন্য। ফালিল্লাহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুতরাং ফিতনাতুশ শাহাওয়াত, এটা প্রবৃত্তির চাহিদা, এই ফিতনা যুবকদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে, যে মুসলিম যুবককে পদস্খলিত করা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। যুবক ভাইদের ইমানকে, যুবক ভাইদের আমলকে, যুবক ভাইদের চারিত্রিক নিষ্কলুষতা আল্লাহ রাব্বুল আলামিন দান করুন, আল্লাহুম্মা আমিন। এরপরে ফিতনাতুশ শুবহাত, অর্থাৎ দিনের মধ্যে সন্দেহ ঢুকিয়ে দেয়। আরে হাদিস কি আবার মানতে হয় নাকি? কোরআন মানলে যথেষ্ট হয়। হাদিস তো ম্যানমেড, এটা মানুষ তৈরি করেছে, সুতরাং এ হাদিস মানা যাবে না, কোরআন মানতে হবে। অথচ সলাতের ব্যাপারে বলা হয়েছে, আপনি সলাতের বিস্তারিত বর্ণনা হাদিস থেকে পাবেন, কোরআনে কোথাও পাবেন না। সিয়ামের ব্যাপারে বলা হয়েছে, বিস্তারিত বর্ণনা আপনি হাদিসের মধ্যেই পাবেন। জাকাতের বর্ণনা, জাকাতের কথা বলা হয়েছে, জাকাতের বিস্তারিত বর্ণনা কোরআনে নেই। জাকাতের খাত সহ আরও অন্যান্য বিষয় কাদেরকে দিতে হবে একটু ইঙ্গিত দেওয়া হলেও বিস্তারিত বর্ণনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিসাব সহ সব বর্ণনা করেছেন হাদিসের মধ্যে। সুতরাং যারা বলছে যে যুবক ভাইদেরকে যারা টেনে নিয়ে যাচ্ছে যে আহলে কোরআন কথিত, অথচ তারা হচ্ছে আহলে খবিস ছাড়া আর কিছু নয়। আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম জাতিকে হেফাজত করুন। এই ফিতনাতুশ মানে শুবহাত, ধর্মের মধ্যে সন্দেহ ঢুকিয়ে দেওয়া হচ্ছে, তাদের মধ্যে এমন কোনো কথা বলা হচ্ছে যেই কথা বলার কারণে যুবকরা ভেবেই নিয়েছে ইসলাম যদি প্রতিষ্ঠিত করতে যায় তাহলে আব্রাহাম লিঙ্কন হুজুরের তন্ত্রমন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করা যাবে। অথচ আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খেলাফতি পদ্ধতি দিয়েছেন, যার খেলাফতি নমুনা, যার খেলাফতি পদ্ধতি আল্লাহ প্রদত্ত এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত, ইসলামের কোথাও সেখানে বেইনসাফ নেই, বেহক নেই। ইসলামে কোথাও সেই ইসলামী খেলাফার মধ্যে মুসলিমদের আকীদা হরণ করা বা মুসলিমদের ঈমান নষ্ট করা, কারোর প্রতি গায়ের ইনসাফ করা বা ইনসাফ করা, এরকম কোনো সিস্টেম নেই। অথচ আপনার আমার কাছে হৃদয়ের মণিকোঠায় একটি প্রশ্ন আমার জেগে যায়, হে যুবক ভাই, আপনি যার পিছনে ছুটছেন, যার পিছনে ছুটছেন, ওইটার পেছনে যে আপনি সারা জীবন ছুটলেও এই পৃথিবীতে শান্তি কোনোদিন প্রতিষ্ঠিত হবে না। মুসলিম দেশ রয়েছে 57টি, 194 উপরে রয়েছে পৃথিবীতে রাষ্ট্র। আপনি একটি রাষ্ট্র দেখান যেই রাষ্ট্রের মধ্যে গণতন্ত্র নামক এই বিস্ফোরা ঢুকিয়ে ইসলামে শান্তি এসেছে, পৃথিবীর একটা কোথাও খুঁজে পাওয়া যাবে না।
সুতরাং আমরা বলতে চাই, শান্তি যদি পেতে চাই, আল্লাহ প্রদত্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত পথে রয়েছে শান্তি। অন্য শুধু মরিচিকা, মনে হবে সামনেই পানি সামনেই পানি, কিন্তু ছুটতে ছুটতে হন্যে হয়ে আমি পিপাসিত হব, আমার প্রাণবায়ু চলে যাবে, কিন্তু আমি শান্তি খুঁজে পাবো না। আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম জাতিকে, বিশেষ করে যুবকদেরকে এই সমস্ত ফিতনা থেকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। আপনাকে আমাকে শেখাবে, আপনাকে আমাকে যে ধর্মের মধ্যে এমন কিছু শিখিয়ে দেওয়া হচ্ছে যে হে যুবক, আরে তুমি তো এইরকম, তুমি ধর্ম নিরপেক্ষতাবাদ কায়েম করো, আরে এক শ্রেণীর মানুষ রাষ্ট্র চালাবে, এক শ্রেণীর মানুষ সংসার চালাবে, আর হুজুররা শুধুমাত্র ওই দিন ধর্ম নিয়েই পড়ে থাকবে। অথচ মুসলিম যেখানেই থাক, তার সাথে থাকবে কোরআন, তার সাথে থাকবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। প্রিয় যুবক ভাই, সুতরাং আমরা বলবো এই সমস্ত ফিতনা থেকে আপনি যদি না বাঁচতে পারি, মনের অজান্তে আপনার আমার ঈমান চুরি করে নিয়ে বঙ্গোপসাগরে কেন আটলান্টিক মহাসাগরে ডুব দিবে খুঁজে পাবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। 3 নম্বর ফিতনা হচ্ছে ফিতনাতু তাদঈল ওয়াক্ত, সময়কে নষ্ট করা। আপনার আমার সময় রয়েছে, আপনার আমার প্রত্যেকটা সময় তো আল্লাহর কাছে কৈফিয়ত দিতে হবে। প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা স্টেপ আমার আপনার হিসাব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দিতে হবে। সুতরাং আমি যদি ফেসবুক চালায় 3 ঘন্টা সময় পার করি, আমি যদি ইনস্টাগ্রাম বলি, আমি যদি এভাবে ইউটিউব বলি, সময় থেকে প্রত্যেকটা দিনের 24 ঘন্টা থেকে যদি 5 ঘন্টা আমার মাইনাস হয়ে যায়, তাহলে জীবনের বহু কিছু থেকে আমাকে মাইনাস করা হবে। এটা কিন্তু বিধর্মী এবং যারা ইসলামের কল্যাণ চায় না, ইসলামের বিজয় হোক এটা চায় না, তারা কিন্তু এগুলো আমাদের মাঝে ছড়িয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে চরমপন্থা এবং ধর্মচ্যুতি। চরমপন্থা ও ধর্মচ্যুতি, চরমপন্থা আপনার আমার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। গত পরশুদিন আমরা বলবো নীলফামারীর জল ঢাকা একটা প্রোগ্রামের মধ্যে ভাই বলছেন, ভাই আপনারা তো শুধু জ্ঞান গোপন করেন, ইলম গোপন করা কি বলেন তো? তাই বললাম ইলম গোপন করার সুযোগ নেই, জ্ঞান গোপন করার সুযোগ নেই। তাহলে আপনার জিহাদের এতগুলো আয়াত আপনারা বলেন না, জিহাদের এতগুলো হাদিস আপনারা বলেন না। আমরা যদি প্রতিষ্ঠিত করতে পারি তাহলে মারবো আর ধরবো আর কাটবো। আমি বললাম তারপরে আপনি কি করবেন? বলছে তারপরে যাহাই হবে, তারপরে যাহাই হবে। তার মানে এই যুবকদের মধ্যে এমন কিছু ঢুকিয়ে দেওয়া হচ্ছে যেন যুবক পথভ্রষ্ট হয়, ওকে যেন বন্দিশালায় বন্দি করে তার পরিবার থেকে মাইনাস করা যায়। এভাবে যদি যুবকদেরকে ইসলাম থেকে সম্পর্ক ছিন্ন করে দেওয়া যায়, তাহলে এই যুবক আর সামনে এগিয়ে আসবে না। এরকম ভিতরে ভিতরে যুবকদের মাঝে ওই ধর্মান্ধ ব্যক্তিবর্গ, কথিত আলেম সমাজ, কথিত ভুল ব্যাখ্যা দিয়ে তাদেরকে ধর্মচ্যুত করে তাদেরকে কিন্তু পথভ্রষ্ট করে ছেড়ে দিচ্ছে। হে যুবক ভাই, যে কারোর ব্যাখ্যা নেওয়ার সুযোগ নেই, ব্যাখ্যা গ্রহণ করতে হবে সালাফদের জীবনী থেকে। আল্লাহ রাব্বুল আলামিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরকম অনেক নজির রয়েছে। আপনি সোজাসুজি অর্থ যখন গ্রহণ করতে যাইবেন, বহু জায়গায় আপনি পদস্খলিত হবেন। ব্যাখ্যা গ্রহণ করতে হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সুতরাং আমরা বলবো আজকে যদি আমরা এই প্ল্যাটফর্মকে ধরে রাখতে পারি, নিঃসন্দেহে এই প্ল্যাটফর্ম যেমন গণতন্ত্র, যেমন ওই ধর্মনিরপেক্ষতাবাদ, আর বলি ন্যাশনালিজম বলি বা জাতীয়তাবাদ বলি, এগুলো সব কিছু চুরমার করে দিয়ে ঐক্যবদ্ধ যদি মুসলিম সমাজ হয়, বাংলার জমিন ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আমরা চাই এ যুব সমাজ যেন নষ্ট না হয়। আমরা চাই এ যুব সমাজ যেন আল্লাহর দেওয়া বিধান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাখ্যা অনুযায়ী চলে। এহকালীন কল্যাণ, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, এ পথেই চলে। এখন নিন পরিত্রাণ কিভাবে পাবো? এত যে ফিতনার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কথা বললেন, কোরআনের মধ্যে এত আয়াত নাজিল হলো, এই ফিতনাগুলো থেকে পরিত্রাণ কিভাবে পাবো? তার 1 নাম্বার বিষয় হচ্ছে ইলম অর্জন করা। আপনি বলবেন ইলম অর্জন করব, জ্ঞান অর্জন করব। জ্ঞান অর্জনের কথা তো সবাই বলে। আর আমরা তো ছোট্টবেলা থেকে একটা হাদিস জেনে আসছি, তলাবুল ইলমি ফারিদা আলা কুল্লি মুসলিম। আরে সবার উপরে জ্ঞান অর্জন করা ফরজ। তার মানে ভাবখানা এমন, সবাইকে দাওরায়ে হাদিস মাদ্রাসায় পড়তে হবে, দাওরাতুল হাদিস পাস করতে হবে, করে সবাইকে তাকমিলের শাহাদা নিতে হবে, এই রকম ভাবখানা আমাদের মনে হয়। অথচ মূলত হচ্ছে দিন জানা, হালাল জানা, হারাম জানা, তলাবুল ইলমি ফারিদা আলা কুল্লি মুসলিম, শরীয়ত জানা, তহরাত জানা, পবিত্রতা জানা, হালাল হারাম ইসলামী বিধান, এর পার্থক্য বোঝা, এগুলোই মূলত আমার আপনার জন্য ফরজ ছিল। আমরা এই ফরজ জ্ঞান যখন আপনি না জানবো, তখন কিন্তু আপনি সত্য লাইন থেকে বিচ্যুতি লাইনে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। এক্ষেত্রে জ্ঞান অর্জনের পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন যে কথা বলছেন, ইয়া আইয়ুহান নাস উত্তাকুল্লাহা হাক্কা তুকাতি
আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় আল্লাহকে যথাযথ ভয় করতে বলেছেন, সাথে সাথে আরেকটি কথা গুরুত্বপূর্ণ বলেছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা যারা সত্যবাদী, যারা সত্য কথা বলে, সত্য আমল করে, সত্য প্রচার করে, সত্য প্রতিষ্ঠিত করতে চায়, তোমরা তাদের সঙ্গী হও। আপনাদের আহ্বান করব, আপনারা সত্যবাদী যারা, সত্য কথা বলে যারা, সত্যকে প্রচার প্রসার করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য যারা কাজ করছে, তাদের সাথে সঙ্গবদ্ধ হবেন, তাদের সাথে সময় দিবেন, একই পতাকা তলে আশ্রয় গ্রহণ করে কাজ করবেন বলে আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি এবং অনুরোধ জানাচ্ছি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় বিষয় হচ্ছে আত-তাকওয়া ওয়াল আমালুস সালেহ। হে যুবক ভাই, আপনার আমার সম্পর্ক যদি আল্লাহর সাথে হয়, আপনার আমার সম্পর্ক যদি কোরআনের সাথে হয়, আপনার আমার সম্পর্ক যদি সালাফদের আকীদা মানহাজের সাথে হয়, আপনার আমার সম্পর্ক যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী হয়, তাহলে আমি আপনি এই সমস্ত ফিতনা থেকে বেঁচে যাব ইনশাআল্লাহ। এই ফিতনাগুলো থেকে বাঁচবো। আর যদি তাই না হয়, আমার বন্ধু যদি হাপরওয়ালা হয়, আমি যতই ভালো কাপড় আর যাই পরে যাই না কেন, আমার আপনার সাথে কিন্তু ওই হাপরওয়ালার যেই ঘটনা সেটাই ঘটবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বললেন যে মাসালুল জালিসিস সালিহ ওয়াল জালিসুস সাউ, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম কামাসালি কিরিল হাদ্দাদ, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে মানে সৎ বন্ধু আর অসৎ বন্ধুর উদাহরণ হচ্ছে আতরওয়ালা এবং হাপরওয়ালার মতো। আতরওয়ালাকে আপনারা সবাই জানেন, আতরওয়ালা এবং হাপরওয়ালার কাহিনী। হাপরওয়ালার পাশে বসলে আমি আপনি কিন্তু অবশ্যই আমার আপনার কাপড় পুড়বে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুহরিকি বাদানাক আও জাসাদাক আও সাওবাক, আরে সে তোমার কাপড় পুড়িয়ে ফেলবে, শরীর পুড়িয়ে ফেলবে, অথবা তোমার অঙ্গ পুড়িয়ে ফেলবে। সুতরাং আমরা বলতে চাই, যারা ধর্ম থেকে বিচ্যুত করে ধর্মান্ধ হয়ে গেছে বা পথভ্রষ্ট হয়ে গেছে বা ধর্মচ্যুত হয়ে গেছে, তাদের সম্পর্কে আমরা বলবো, হে প্রিয় বন্ধু, হাপরওয়ালার পাশে নয়, আতরওয়ালার পাশে আসুন। ইনশাআল্লাহ আপনি সঠিক ঘ্রাণ পাবেন। আর যদি কিনতেও না পারেন, পাশে আসলে আপনি সুঘ্রাণ পাবেন, আল্লাহ রাব্বুল আলামিন রহম পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উদাহরণগুলো দিয়ে আমাদের স্পষ্ট বলতে চাচ্ছেন, আমরা যেন আমাদের যথাযথ প্রয়োগ যার সাথে মিশলে হয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বললেন আর রাজুলু আলা দীনি খলিলি ফালিয়ানজুর আহাদুকুম মাই খলিল, আরে মানুষ তার বন্ধুর দিন ধর্মের অনুগামী। বন্ধু যেমন তার মানুষও তেমন, মানুষ যার সাথে বন্ধুত্ব করে সে কিন্তু তার মতোই হয়। সুতরাং ফালিয়ানজুর আহাদুকুম মাই খলিল, তোমরা লক্ষ্য করো কে কার সাথে বন্ধুত্ব স্থাপন করছো। এক্ষেত্রে আমরা বলবো বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া ওয়াল ইস্তিগফার লিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি বেশি দোয়া করা, আল্লাহর কাছে বেশি বেশি ইস্তিগফার কামনা করা, যেমনি ভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। আশা করছি এই সমস্ত দোয়ার মাধ্যমে, আমলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত বড় বড় ফিতনা থেকে আল্লাহ আমাদের হেফাজত করবেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সব শেষে ৫ম নম্বর উপায় হচ্ছে লুজুমুল জামাআ। আপনি আমি জামাতবদ্ধ যদি থাকতে পারি, আপনি আমি বুঝি না যে আল জামাআতু রাহমা ওয়াল ফুরকাতু আযাব, সঙ্গবদ্ধ জীবন যাপন হচ্ছে রহমতের জীবন। কেমন জীবন? সঙ্গবদ্ধ জীবন রহমতের জীবন, আর বিচ্ছিন্ন জীবন হচ্ছে আযাবের জীবন। আপনি বলবেন সঙ্গবদ্ধ কার সাথে হব? আপনি লক্ষ্য করুন বাংলার জমিনে কারা কিভাবে আল্লাহর জমিনে পবিত্র কোরআন ও সহিহ হাদিস প্রতিষ্ঠিত করছে আপনি আমি ভালোই জানি। সুতরাং তাদের সাথে সঙ্গবদ্ধ হওয়া। হুযায়ফা আল-ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আন, তাকে প্রশ্ন করা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, হে আল্লাহর নবী, ফিতনার যুগে আমরা কি করব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তালজামু জামাআতাল মুসলিমিনা ওয়া ইমামাহুম, আরে মুসলিমদের জামাতকে এবং তাদের ইমামকে তোমরা আঁকড়ে ধরো। এখন আপনার ইমামকে আর আপনার জামাত কোথায়? আপনি হুযায়ফার ওই হাদিস টেনে নিয়ে গেলেন, ছাগল পাল নিয়ে বনে জঙ্গলে যাবেন। ওই হাদিস যদি আপনি মানেন, তাহলে আপনি বাড়িতে অবস্থান করছেন কেন? সুতরাং এরকম ভ্রান্ত হাদিস দিয়ে ভ্রান্ত মানে কথা বলে যুব সমাজকে নষ্ট করে, এই যুব শক্তিকে অপশক্তিতে পরিণত করে ইসলামের বিরুদ্ধে যারা দাঁড়িয়ে দিচ্ছে, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ বজ্রকণ্ঠ বলতে চাই, সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো। হে যুবক ভাই, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ যখন থাকবে ইনশাআল্লাহ, যতদিন থাকবে বাতিল ফিরকা বাংলাদেশে মাথাচাড়া দিতে পারবে না। আপনাদের কাছে আহ্বান করব, যারা কথিত আহলে কোরআন তাদের বিরুদ্ধে সোচ্চার হন, নতুবা আজকালের মধ্যে আপনার আমার ভাই আহলে কোরআন হয়ে যাবে, আমি আপনি কিন্তু দেখতে পাবো না। নতুবা আমি আপনি দেখতে পাবো না, আমার আপনার অজান্তে আমার ভাই ওই ধর্ম নিরপেক্ষতাবাদ বলি, ন্যাশনালিজম বা জাতীয়তাবাদ বলি, আর ওই আব্রাহাম লিঙ্কনের তন্ত্রমন্ত্রে সে কিন্তু শেষ হয়ে যাবে, আর ওই গোবর নেতার পেছনে ছুটতে ছুটতে তার যৌবনকাল নষ্ট হবে।
আর নষ্ট হয়ে আল্লাহর কাছে হিসাব দিতে পারবে না। প্রিয় যুবক ভাই, আসুন সংঘবদ্ধ হই, আল্লাহর পতাকাকে উড্ডীন করি, পবিত্র কোরআন ও সহিহ হাদিসকে নিজের জীবনে পালন করি এবং পরিবারের মধ্যে সেটা জারি রাখি, এবং সমাজের রন্ধ্রে রন্ধ্রে যে শিরক বিদআত রয়েছে আমরা কুঠার আঘাত হানি। সকল বিধান বাতিল করো, ওহীর বিধান কায়েম করো। বারাকাতুল্লাহু ফীকুম।